গুড মর্নিং ফ্রেন্ডস, টুডে মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে হাই উঠছে, দেখো বড় করে একটা হাই দিয়ে নিলাম। এবার হাই ওঠানোর পরে এরপর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এবারে আমি একটু মশারিটা বিছনাটা তুলে নেবো। আমি আগেই বলেছি যে বিছনা তোলাটা ম্যাগনেটারি, বিছনা সবসময় তুলতে হয়। বিছনা তোলাটা বিছনাকে খুব সুন্দর করে গোছাতে হয়। তো আমার এই বিছনা থেকেই প্রথম বিছনা তোলা শুরু। এই খাটটা আমার জন্মের আগে থেকে খাট, এটা আমার মায়ের বিয়ের খাট। তো এই খাটটাতে আমার জন্ম। এই খাটটাতে শুলে যেন আমার ঘুম চলে আসে। এই খাটটা আমার সব থেকে ফেভারিট খাট, ঠিক আছে। এই খাটটা আমার খুব ফেভারিট খাট। আমি এই খাটে শুয়ে বড় হয়েছি। তো এই খাটটাকে আমি খুব সুন্দর করে আমি ছোটোবেলায় ঘুম থেকে উঠে সবার আগে আমার কাজ ছিল বিছানা গোছানো। আমি সব কাজ করার আগে বিছানাটা আমি গোছাবো আর কি। আমি বাপের বাড়ি এসেও ঠিক তাই করি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার চাদরগুলোকে ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে। চাদরগুলোকে ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি আমার দিনটা শুরু করবো। অ্যাকচুয়ালি কী বলো তো, বাপের বাড়ি আসলে সময়টা খুব সুন্দর কেটে যায়। কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। বাপের বাড়ির মতো তো কোনো জায়গা হয় না, সত্যি কথা। বাপের বাড়ি হয়, ঠিক আছে। তো যাই হোক, ভগবানের কাছে কামনা করুন আমার বাবা মা যেন সুস্থ শরীরে বেঁচে থাকে, আমি যেন বাপের বাড়ি আসতে পারি। তো যাই হোক, আমি বাপের বাড়িটা ইচ্ছা আছে খুব সুন্দর করে ডেকোরেশন করার, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো আপনাদের যদি আশীর্বাদ থাকে আমি নিশ্চয়ই বাপের বাড়িটা খুব সুন্দর করে একদিন ঠিক ডেকোরেশন করব। তো যাই হোক, এবারে আমি একটা একটা করে বালিশ রেখে দিচ্ছি, রেখে একটা করে বালিশ রেখে এইবারে আর কি এইগুলোকে এদিকে রেখে দিলাম। এইবারে বিছানাটা ঝাঁট দেবো, ঠিক আছে। বিছানাটা শুধু তুললেই হয় না, বিছানাটাকে ঝাঁটও দিতে হয়। তো সুন্দর করে তুলে নিলাম, এবার বিছানাটা সুন্দর করে ঝাঁট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই রুমটা আমার বাপের বাড়ি, দুটোই রুম, তার মধ্যে এই রুমটা আমার রুম, আর ওই পাশে একটা আছে সেটা আমার মা বাবার রুম। তো দিয়ে যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। তো এটাই বলছিলাম যে বাপের বাড়ি আমার, সত্যি কথা বলতে আমার এটাই মনে হয়, আমি যেখান থেকে কষ্ট পাই, আঘাত পাই, শোক পাই, তাপ পাই, যাই পাই না কেন, একমাত্র দুনিয়ায় মা বাবাই হয় যে সত্যি কথা তাদেরকে দেখলে সবটা ভুলে থাকা যায়। তো আমি আমার মা বাবাকে নিয়ে যেন আপনাদের আশীর্বাদ করুন, আমি হ্যাপি থাকতে পারি, ঠিক আছে। এই আশীর্বাদ আপনাদের থেকে আমি চাইছি। তো যাই হোক, এরপর আমি দাঁতটা মেজে নেবো। বাথরুমের পেস্ট আছে, ওটা বাথরুম, আমাদের টয়লেট। এবারে আমি তো জানেনই যে আমার মা গেল, তো আপনি তো জানেনই আমি আঙুল দিয়ে দাঁত মাজি। আমি কোনোদিনও ব্রাশে খুব কম দাঁত মাজি, ঠিক আছে। আঙুল দিয়ে দাঁত মেজে নেবো যথারীতি রোজকার মতো। আজকে আমি আঙুল দিয়ে দাঁত মাজবো। তারপর আমাদের যেহেতু বেসিনে কল লাগানো হয়নি, সেহেতু আমি ওখানে রাখা জলের বোতলে জল ভরা থাকে, সেই দিয়ে মুখটা ধুয়ে নেবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। পুজো তো প্রায় চলেই এলো, আমাদের কলকাতা তো পুরো সাজো রক পড়ে গেছে। তো যাই হোক, এবারে আস্তে আস্তে মুখটা কুচলে নিচ্ছি, কুচলে নিয়ে মুখটা খুব সুন্দর করে ধুয়ে নেবো, কেন মুখ না ধুলে মুখে একটা খুব বিচ্ছি স্মেল দেয়। তো যাই হোক না কেন, আর তারপরে এবার একটু আটা মেখে নিচ্ছি, সকালে জল খাবার হবে বলে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই, কেন মা তো একা পেরে ওঠে না। তো আর আমারও বসে থাকতে ভালো লাগে না। আমি ওখানেও তোমরা দেখেছো, আমি টুকিটাকি যেটুকু পারি সেটুকু কাজের মধ্যেই থাকি। আমি এখানেও তাই কাজের মধ্যেই থাকার চেষ্টা করি, কেন আমি মনে করি একা হাতে একজন রান্না করার থেকে তুমি একটু কেটে কুটে দিলে রান্নাটা অনেকটা সুবিধা হয়। তো যাই হোক, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। এই যে এটা আমার মা, ঠিক আছে। আপনারা দেখুন, মা ওইটা রান্না চাপিয়েছে, আর পিছনে দেখুন একটা মিক্সি রাখা আছে। ওই মিক্সিটা আমি প্রথম জীবনে চাকরি করে আমার মাকে আমি ওটা কিনে দিয়েছিলাম মিক্সিটা। এটা আমার জীবনে একটা শখ ছিল, তাই পূরণ করতে পেরেছি।
যাই হোক, মানে আমার মাখাটা প্রায় রেডি। সঙ্গে থেকে সাথে থাকো, দেখতে থাকো। এরপর আমি খুব সুন্দর করে যে দেখতে পাচ্ছি ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা করে, ভেন্ডি ভাজা খেতে আমার খুব ভালো লাগে। ভেন্ডি ভাজা করে তারা ভেন্ডির আমি তরকারি খেয়ে দেখেছি কেমন একটু ল্যাগি ল্যাগি মতো করে, অসুবিধা আমার খেতে খেতে। ভেন্ডি ভাজা, ডাল, আলু পটলের তরকারি এগুলো রান্না হবে। তো রান্নাটা মাই করবে, কারণ মায়ের হাতের রান্না সব থেকে ভালো লাগে। আর মায়ের হাতের রান্না খেলে ছোটো থেকে বড়ো হয়েছে, মার হাতের রান্না একটা আলাদাই। তো মা রান্না করবে, আমি শুধু মাকে একটু কেটে কুটে হেল্প করে দিই, ব্যাস। আর কিছু আমার কাজ নেই, আমার এখানেই একটাই কাজ, একটু মাকে কাটাকাটি করতে সাহায্য করে যাও। যাই হোক, সঙ্গে থেকে সাথে থাকতে। এই যে এটা আমার মেয়ে পেন্সিল বক্স নিয়ে বসে গেছে, অবশ্যই ভ্যারাইটিস ধরনের কালার দেখাচ্ছে। তোমরা সেগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওকে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দেবে, কোনটা কী কালার, কী বৃত্তান্ত, এগুলোই সব শেয়ার করছে।
র্যাপিডো করে বেরিয়ে যাচ্ছি, কেন আমার খুব তাড়া আছে। আমি অ্যাকচুয়ালি একটা ট্রেনিং করছিলাম মন্টেসরি প্রাইমারি টিচারের ট্রেনিং, ক্লাস 8 পর্যন্ত আমি যে কোনো মন্টেসরি ইংলিশ মিডিয়াম স্কুলে আমি পড়াতে পারবো। তো তার জন্য এই ট্রেনিংটা এখন খুব ম্যান্ডেটরি করে দিয়েছে। তো এই ট্রেনিংটা আমি কমপ্লিট করে নিলাম। এরপরে ইচ্ছা আছে আমি বিএডটা কমপ্লিট করে নেবো। তো যাই হোক, আমি এখন আর কি এগোচ্ছি। দেখো একটু জল ঢল হয়েছে রাস্তাতে, আর কি এখানে কলকাতাতে একটু বৃষ্টি হলেই প্রচণ্ড জল হয়ে যায়। তো যাই হোক, এবারে আমি আস্তে আস্তে এগোচ্ছি। এগিয়ে এবারে আমি একটু ওই যেখান থেকে করেছি যে ইনস্টিটিউট থেকে, সেখানে যাবো হাওড়া ময়দানে। তোমরা হয়তো হাওড়া ময়দানের সাথে এর আগে অনেকেই পরিচিতি হয়েছে, তবুও তোমাদের একবার চলো পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? এবারে যাই হোক, র্যাপিডো দাদা ঠিক আমাকে প্রপার টাইমের মধ্যে করে দিয়েছে হাওড়া ময়দানে। খুব সুন্দরভাবে রাস্তা মানে চিনে চিনে করতে পেরেছি, এটাই আর কি বলবো, যে খুব ভালোভাবে গেছি। তো আমার খুব দরকার ছিল, তো কী দরকার ছিল সেটা ভিডিওটা, তার জন্য তোমাদেরকে কন্টিনিউয়াসলি দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আমার কী দরকার ছিল। তো যাই হোক, তোমাদেরকে হাওড়া ময়দানটাও দেখাবো, হাওড়া ময়দান চত্বরটাও দেখাবো, হয়তো তোমরা অনেকেই আসনি এদিকটায়। তো যাই হোক, এটা মানে এগোচ্ছি হাওড়া ময়দানের দিকে। এ দেখো চলে এসেছি হাওড়া ময়দান। তো দেখো কি সুন্দর, ওই দেখো শরৎ সদন, এই দেখো হাওড়া ময়দান। এখানে ট্রেন থেকে আরম্ভ করে সবই আছে, সামনেই মেট্রো করে, কিন্তু এই মেট্রোটাই কিন্তু জলের নিচ দিয়ে যায় এখানকার মেট্রোগুলো। তো যাই হোক, আমি এবার ইনস্টিটিউশনের দিকে যাব। দেখো কি সুন্দর জামা কাপড়, কলকাতায় এত সুন্দর মার্কেট বসেছে না, মানে মনে হচ্ছে কি আমি শপিং করে নিই, কিন্তু সত্যি কথা বলতে এখন আমার পকেট খালি, ওই জন্য শপিং করতে পারলাম না। এই যে ইনস্টিটিউটটা থেকে আমি মন্টেসরি ট্রেনিংটা কমপ্লিট করেছি, এদের তিনখানা ব্রাঞ্চ আছে। তো আমি ট্রেনিংটা কমপ্লিট করে খুব হ্যাপি। এরকম টাইম মতো মানে সমস্তটাই আর কি দিয়ে দিয়েছে। এই দেখো, এই ম্যাম আমাকে সার্টিফিকেটগুলো দিয়ে দিলেন। তো আমি সেকেন্ড ক্লাস পেয়েছি, ফার্স্ট ক্লাস পেতে পারিনি। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন আমি এগোতে পারি জীবনে। তো এবারে দেখো, ওই ক্লাসরুমে বসে আছি আমি একটু, ক্লাসরুমে। এবারে এখান থেকে এবারে হয়ে গেলে বললো যে ম্যাম যে আগে মার্কশিটগুলো মিলিয়ে নাও, হয়ে গেলে বেরিয়ে যাব। আবার বেরিয়ে আমি আবার বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এ দেখো, বাড়ির পথে যেতে গিয়ে কলকাতার যে জ্যামের ব্যাপারটা থাকে, কলকাতায় কেন বলি যে প্রচণ্ড সিগন্যাল, প্রচণ্ড জ্যামের ব্যাপার থাকে, আজকে এই জন্যই বলি কলকাতায় প্রচণ্ড জ্যাম। তার মধ্যেও আর কি মানিয়ে গুছিয়ে চলা। এই দেখো, এবার আমরা বেলুড়ের রুটটা ধরে নিয়েছি, এবার এখান থেকে যাই হোক বেরিয়ে যাব। এবারে আমি বাড়ির পথে এগোচ্ছি আস্তে আস্তে। তো যাই হোক, কাল মানে ভয়েসটা একটু আসতে হয়ে গেছে আগের ক্লিপগুলো। তো আমি কোর্সটা কমপ্লিট করে নিলাম। তো এইবারে আমি একটা চেষ্টা করব যে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাতে আমি জব পেয়ে যাই। তোমরা ভগবানের কাছে প্রে করো। তো এবার আমি বাড়ির দিকে এগোচ্ছি। দেখো, এটা কলকাতা, ঠিক আছে? কলকাতার উপর দিয়ে আসছি। তো ততক্ষণের জন্য টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো। আমি চলে এসেছি আমার একটা বন্ধুর বাড়ি লাস্টলি। এবারে ওই বন্ধুটার সাথে গল্প করব। বন্ধু মানে এই বন্ধু বলতে গেলে আমার ছোটোবেলাকার বন্ধু, একদম ছোট্ট থেকে আমরা বন্ধু, ঠিক আছে? এখন তো বেশিরভাগ বন্ধু না বন্ধুক মানে বন্দুক আর কি, সব মানে বেশিরভাগ ক্ষেত্রে, আমি সবাইকে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে সবাই মোটামুটি স্বার্থ নিয়েই মেশে। তো নিঃস্বার্থ বন্ধু আজকালকার দিনে খুবই কম পাওয়া যায়, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব মধ্যে কিন্তু কোনো স্বার্থ সত্যি ছিল না তখনকার দিনে। আমরা নিঃস্বার্থ বন্ধু ছিলাম। আমরা যদি কোনো সমস্যায় পড়তাম ওকে নিয়ে যেতাম, ও ঝামেলা করতো, ওর সমস্যায় পড়লে আমি মেটাতাম, এটাই ছিল বন্ধুত্ব। তো যাই হোক, আমাদের বন্ধুত্বগুলো আজও অটুট রয়ে গেছে। এই হচ্ছে ও, ঠিক আছে? এটা হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী, ঠিক আছে? তো তোমাদের সাথে পরিচয় করালাম, একদম ছোটোবেলাকার বান্ধবী। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। আবার নেক্সট ব্লগের জন্য তোমরা দেখতে থাকো, আবার পরে আপডেট করবো। টাটা, বাই।